আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ ৯ মাস পরে আবারও আমার বাবার বাড়িতে চলে এসেছি। আমার বাবার এই ভাঙা বাড়িতে যে এত পরিমাণে সুখ শান্তি আছে তা বলে বোঝানো সম্ভব না। আর আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ের জন্যই তার বাবার বাড়ি পৃথিবীর সব থেকে সুখকর জায়গা, এটা যেমনই হোক না কেন। আর আমার বাচ্চারাও আলহামদুলিল্লাহ তার নানার বাড়িতে এসে এত বেশি খুশি আর আসার জন্য সবসময় এত পরিমাণে আকুল হয়ে থাকে যা বলার মতো না। আর বাবুকে তো জন্মের পর নিয়ে গিয়েছিলাম, আর এই প্রথমবারের মতো আসলো। যেহেতু প্রথম এসেছে তাই প্রথম সব কিছু দেখে একটু অবাক হয়ে যাচ্ছিল, তবে সেও কিন্তু মাশাআল্লাহ খুব খুশি আছে। আর আমার মেয়েদের তো কোনো কথাই নেই, তারা তো ছুটাছুটি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করছে, কাউকে কোনো কথাই শোনাতে পারছি না। এই যে এদিকে আমার বড় মেয়েটাকে ঘুম পাড়িয়েছি আর ছোটটা আর ঘুমায়নি। এদিকে এসে ছাগলের বাচ্চা ধরে আদর করছিল। ওরা যেহেতু সবসময় ফ্ল্যাটের মধ্যে আটকেই থাকে, তাই যখনই একটু এমন খোলামেলা পরিবেশ পায় তখন কিন্তু মনের মধ্যে অনেক বেশি আনন্দ হয়। আর বাচ্চারা তো পছন্দ করে, আমার নিজেরও অনেক বেশি পছন্দ এমন খোলামেলা পরিবেশ। আর এই যে দেখুন আমার দাদির গাছে মাশাআল্লাহ কত সুন্দর পেঁপে হয়ে আছে, চিকন চিকন পেঁপে গাছে। আর আমার মেয়ে এদিকে ফুল ছিঁড়ে নিচ্ছিল। তারপরেই তো সকালে ঘুম থেকে উঠে আম্মুকে একটু সাহায্য করছিলাম রুটি বানাতে। আমাদের বাসাতে সবসময় সকালের নাস্তাটা রুটি খাওয়া হয়। আমার আব্বু আর ভাই এটা অনেক বেশি পছন্দ করে, আর আমারও কিন্তু রুটি অনেক পছন্দ। যেহেতু আমার বাপ দাদারা সবাই রুটি অনেক পছন্দ করতো, হয়তো সেদিক থেকেই। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ে বাইরে বের হয়েছে, আর বের হয়ে সে পেয়েছে একটা আম। সে তো মহা খুশি যে সে আম কুড়িয়ে পেয়েছে। তার এই খুশি দেখে আমার নিজেরও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এই তো আমাদের ঘরের সামনে ছোট্ট একটা কাঁঠাল গাছ আর একটা আম গাছ আছে, আর সেটাতেই নতুন ফল এসেছে। সেখান থেকে দু একটা করে পড়ে, আর ও সেখান থেকে পেয়েই অনেক খুশি হয়েছিল। এরপর সে একটা ছোট্ট লাঠি এনে দেখুন কেমন আমগুলো পাড়ার চেষ্টা করছে। আমার নিজের মেয়ের মধ্যেই যেন আমার ছোটোবেলা দেখতে পাচ্ছি। আমার তো এত বেশি আনন্দ হচ্ছিল এসব দেখে, ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। আর তখন অবশ্য আমাদের বাসায় আরও অনেক বেশি পরিমাণে গাছপালা ছিল, আম কাঁঠাল সব রকমের ফলের গাছই ছিল, অনেক বেশি পরিমাণেই ছিল। তবে সেগুলো এখন সব কাটা পড়ে গেছে, একটা গাছও আর বাকি নেই। এখন যে যার ঘরের সামনে গাছ লাগিয়েছে সেগুলোই মাশাআল্লাহ বড় হচ্ছে। আর এই যে দেখুন আমার বাবার ভাঙা বাড়ি, মায়ের ভাঙা রান্নাঘর, এগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার মেয়েরাও কেন জানি এই ভাঙা বাড়িতে থাকতে অনেক বেশি পছন্দ করে। আর আমার আম্মু আজকে সবার জন্য সকালে নাস্তা নেহারি তৈরি করেছিল আর রুটি, সেটা একটু দেখতে বলেছিল, দেখে আসলাম। আর আমার মেয়ে দেখুন এদিকে তেঁতুল পেড়ে এনেছে তার নানা ভাইয়ের সাহায্যে, আর সেগুলোই আমাকে বলছিল যে এগুলো কীভাবে পেড়ে নিয়ে এসেছে। আর হাতে পায়ে পুরো শরীরে কাপড়ে কাদা দিয়ে পুরো ভরিয়ে ফেলেছে। তারপর এই তো দুই বোন মিলে সেই কাদাগুলোকে আবার ধুতে এসেছে। আর আমিও কিন্তু ছোটোবেলায় প্রচুর পরিমাণে কাদা পানির মধ্যে খেলতাম, সবসময় তো কাদার মধ্যেই থাকতাম, বিলে বিলে ঘুরতাম। আর এই তো এরপর আমরা সবাই মিলে নাস্তা করে নিয়েছি, মেয়েদেরকে আগেই খাইয়ে নিয়েছিলাম। আর তারপর আমরাও নাস্তাটা সেরে ফেলেছি। ওরা এখানে এসে যাই খায় মাশাআল্লাহ খুব মজা করে তৃপ্তি সহকারে খায়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চাইলে আমার পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফিজ।